প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আজকে আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, সবাই বলো লেনদেন অর্থ কি? স্যার কেনা বেচা স্যার, আদান প্রদান। আদান ঠিক প্রদান। আছে, আজকে এটা মুছে ফেলি। তাহলে আমরা লেনদেন সম্পর্কে আজকে আলোচনা করব। জি স্যার। আচ্ছা, লেনদেন অর্থ হলো কি? আদান প্রদান। প্রদান। আচ্ছা, আদান প্রদানটা কেমন? যেমন আমি কারো কাছে কোনো কিছু দিলাম, আবার কারো কাছ থেকে নিলাম, মানে দুইটা পক্ষ জড়িত থাকে। লেনদেনে কয়টা পক্ষ জড়িত থাকে? দুইটা পক্ষ জড়িত থাকে লেনদেন। এখানে অর্থ হলো কি? আদান প্রদান। আদান প্রদান। প্রদান। আদান প্রদান কতভাবে হয়ে থাকে? কোনো কিছু ক্রয় করলে হয়ে থাকে, কোনো কিছু বিক্রি করলে হয়ে থাকে, কারো কাছ থেকে বাকিতে কিনলে হয়ে থাকে, কারো কাছে ধারে বিক্রি করলে হয়ে থাকে। মানে ধারে বাকি একই কথা। তাহলে আদান প্রদান কয়েকভাবে হয়ে থাকে। নগদে হয়, বাকিতে হয়, কিনলে কোনো কিছু কিনলে হয়, আবার ধারে হয়। ধারে কিনলে হয়। আচ্ছা, তাহলে কিভাবে হয়? ক্রয় করলে হয়, বিক্রয় করলে হয়, বাকিতে হয়। তারপরে হয় ক্রয় করলে হয়, বিক্রয় করলে হয়, তারপরে করলে ধারে। ধারে ধারে কিনলে হয়, আবার বাকিতে কিনলে হয়। জি স্যার, হ্যাঁ, বাকিতে কিনলে বাকিতে কিনলে বা বিক্রয় করলে হয়। হ্যাঁ, হ্যাঁ। কিনলে বা কিনলে বিক্রয় স্যার করলে হয়। বাকিতে। বিক্রয় করলে হয়। তাহলে এইগুলো হচ্ছে আদান প্রদান। তাহলে আমরা বুঝলাম কি? লেনদেন অর্থ আদান প্রদান। মানে একটা জিনিস আমি কারোর সাথে আদান প্রদান করছি, বিনিময় করলাম। কিনে হোক অথবা বাকিতে হোক। এখন এখন আমরা লেনদেন অধ্যয়ন করতে গেলে আমাদের চিন্তা হবে কি? সম্পদ। সম্পদ। আচ্ছা, মুহিত বলো কয়েকটা সম্পদের নাম বলো। স্থায়ী সম্পদের নাম বলো তো। স্যার যে বেঞ্চ, স্যার জমি, স্যার বিল্ডিং, স্যার তারপরে স্যার চেয়ার, স্যার আরো ইত্যাদি। আচ্ছা, আমরা এই স্থায়ী সম্পদটা আমরা কিভাবে চিনবো? স্যার যেগুলো এক বছরের বেশি যে সম্পদ আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ। সেগুলো আমাদের স্যার সম্পদ। স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদটা কি? স্যার যেগুলোকে স্যার মনিহারি সম্পদ বলা হয়। চলতি সম্পদ হলো কি? যে টাকাটা দ্রুত রূপান্তর করা যায়, স্যার। নগদ অর্থে রূপান্তর করা যায়। যেমন নগদ টাকা, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, এগুলা কি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। টাকা। আর স্থায়ী সম্পদগুলো নগদ অর্থে রূপান্তর করতে হলে কি করা লাগবে? সময় ওটা লাগে। বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে, সময় লাগে। আর এই বিকাশের টাকা, ব্যাংকের টাকা, এগুলা সময় লাগে না, তাৎক্ষণিক ভাবে নগদে রূপান্তর করা যায়। এই জন্য এটাকে বলে চলতি সম্পদ। তাহলে আমরা বুঝলাম কি? সম্পদ দুই প্রকার, চলতি সম্পদ আর একটা হলো স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদটা কি? যেটা দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, এটা চলতি সম্পদ। আর যেটা যেটা 1 বছরের বেশি ব্যবহার করা যায় এবং দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না, সেটা হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। আচ্ছা, তাহলে আমরা একটা হিসাব সমীকরণ জানি। হিসাব সমীকরণের নাম কি বলো তো? স্যার a প্লাস a সমান l প্লাস ওই। হ্যাঁ, আমরা এটা কি জানি? হিসাব সমীকরণ জানি, a = l + ওই। আচ্ছা, ওই। আচ্ছা, সম্পদ এখন আমি বললাম না কয়েক ধরনের সম্পদের নাম বললাম। মানে সম্পদ। এখানে কি কি সম্পদ আছে? স্যার এখানে স্যার নগদ টাকা, হ্যাঁ নগদ। স্যার আসবাবপত্র, আসবাবপত্র, হ্যাঁ। স্যার যন্ত্রপাতি, যন্ত্রপাতি, স্যার এই তিনটা যন্ত্রপাতি, চেয়ার টেবিল, ব্যাংক জমা, এল লায়াবিলিটিস। হ্যাঁ, ব্যাংক জমা। তাহলে অনেক সম্পদ আছে, কিন্তু আমরা বেশি আর উল্লেখ করি না। তাহলে আমরা সম্পদ চেনার উদ্দেশ্য কি? নগদ টাকা। হ্যাঁ, a সমান l প্লাস ওই। হ্যাঁ। আচ্ছা, এখন এগুলো আমরা এল এ পাইলাম। এবার এখানে লিখবো এল, এখানে লিখবো কি? এল সমান ওই। আচ্ছা, এখন এল কি কি আছে? আমার এল লায়াবিলিটিস, ঋণ আর প্রদায় হিসাব। হ্যাঁ, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। পাওনাদার আচ্ছা, হিসাব। পাওনাদারের আরেকটা নাম কি? প্রদায় প্রদেয় হিসাব। প্রদায় হিসাব। প্রদেয় হিসাব। ওদের হিসাব। প্রদেয়, এটা লায়াবিলিটিসের দুইটা অংশ, প্রদায় হিসাব আর স্যার ঋণ। প্রদেয় হিসাব। আরেকটা হচ্ছে কি? ঋণ হিসাব। ঋণ হিসাব, হ্যাঁ, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এখন এর মধ্যে কি কি থাকে বলো তো? এই স্যার ওই স্যার মানে স্যার ওনার্স ইকুইটি, হ্যাঁ, ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির মধ্যে কি কি স্যার থাকে? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। চারটা উপাদান থাকে। মালিকানা সত্ত্ব উপাদান চারটা। চারটা। হ্যাঁ, বলো কি চারটা কি কি? স্যার মূলধন, ব্যয়, উত্তোলন আর মূলধন, খরচ, না উত্তোলন, ব্যয়, আয়, আয় আর ব্যয়। ব্যয়। হ্যাঁ। সি তে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্যাপিটালের বাংলা কি? আয়। আয় না না মূলধন, মূলধন। আর ডি তে কি? ড্রয়িং। ড্রয়িং মানে ব্যয়, উত্তোলন। উত্তোলন। আর হচ্ছে
রেভিনিউ Revenue মানে আয়, আয় আর ইতে এক্সপেন্স মানে মানে ব্যয়। 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 ঠিক আছে, এই চারটা উপাদান কিন্তু আমার মনে রাখা লাগবে। জি স্যার অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো লাগবে। এইবার আমরা আসি, আচ্ছা নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় পণ্য করছি। ক্রয় স্যার পণ্য ক্রয় করছি। ও আমরা একটা বিষয় আলোচনা করি যে পণ্য এক দোকানের পণ্য আবার এক দোকানের কাছে কি সেটা সম্পদ। সম্পদ। যেমন আমি কম্পিউটারের দোকানে যদি যাই, কম্পিউটার যদি আমি কম্পিউটার দোকানদার, এখন আমি যদি কম্পিউটার কিনি, এটা কম্পিউটার কি আমার পণ্য না সম্পদ? সম্পদ। সম্পদ। এখন আমি ধরো মুদিখানার দোকানদার, এখন আমার কাছে কম্পিউটার কিনে নিয়ে আসলাম, তাহলে এটা কি আমার সম্পদ। সম্পদ। আচ্ছা, আর পণ্য ক্রয় করলে সেটাকে বলা হয় কি ব্যয়। ব্যয়। ব্যয় বা খরচ। খরচ এখন পণ্যটা যদি আমার এক বছরের মুনাফা জাতীয় হয়, জি তাহলে স্যার। সেটা কি হবে পণ্য পণ্য। পণ্য। এবং এটা কি বলা হয় খরচ, এটা কি বলা হয় খরচ। আর যদি আমি জমি জমা ক্রয় করি, জমি ক্রয় করি বা বিল্ডিং ক্রয় করি, সেটা হলো ব্যয়। 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 আচ্ছা, এখন আমি পণ্য ক্রয় করলাম নগদে, আমার কি আসলো আর কি গেল? স্যার আমার পণ্য টাকা আসলো, টাকা গেল স্যার, নগদ টাকা পণ্য গেল। আসলো আর নগদ টাকা গেল। আচ্ছা, আগে নগদ টাকার হিসাবটা করি। নগদ টাকা গেল না? আর নগদ টাকা কয় টাকা বললাম? 1000 টাকা। স্যার, 1000 টাকা। 1000 টাকা। তাহলে 1000 টাকা কি আমি এইভাবে মাইনাস দিব না এইভাবে দিব? কোনটা দেব বলো তো? স্যার, দুটোটাই চলবে। দুটোটাই দুটোটাই দেওয়া চলবে। যাবে। কিন্তু দুইটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। জি স্যার। না। হয় ব্যাকেট দাও, না হলে মাইনাস চিহ্ন দাও। তাহলে নগদ টাকা গেল তো? জি স্যার। আচ্ছা, এবার পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় করলে কি হয়? স্যার, আয় হয় না আমার ব্যয় হয়? ব্যয় হয়। ব্যয়। ব্যয় হয়। তাহলে ব্যয় হলে এবার কি হবে? ব্যয়ের সামনে কি চিহ্ন আছে? মাইনাস মাইনাস। তাহলে এখানে দেবো মাইনাস বা ব্র্যাকেট। সমান সমান। হ্যাঁ, তাহলে এটা ব্র্যাকেট হবে। দেখো তো মিলছে কিনা? জি স্যার। মিলছে? মাইনাস হ্যাঁ, এইভাবে করতে হবে। এবার এবার নগদে আমি পণ্য বিক্রি করলাম। নগদ এবার নগদে পণ্য আপনার লাভ হয়েছে। লাভ আমার আমার- টাকা আসছে, টাকা টাকা আসছে। আছে। টাকা আসছে আসছে। পণ্য গেছে, টাকা হয়েছে, 1000 লাভ টাকা, হয়েছে। 1000 টাকায় নগদে আসলো, পণ্য বিক্রি করলাম, আসলো তার প্লাস, জি স্যার। আসলো নগদ টাকা আসলো আসলো। plus, হ্যাঁ। আবার কি হলো? বিক্রি করলাম, বিক্রি করলে কি হয়? আয় লাভ হয়, ব্যয় হয়। হয়। আয় হয়। আয় হয়। বিক্রি করলে আয় হয়, আয় ক্রয় হয়। করলে ব্যয় ব্যয় হয়। হয়। ঠিক আছে, এটা মনে রাখা জি লাগবে। স্যার। বিক্রি করলে আয় হয় আর ক্রয় করলে ব্যয় ব্যয় হয়। হয়। তাহলে আমার টাকা, তাহলে আয়ের সামনে কি চিহ্ন Plus. আছে? প্লাস হ্যাঁ। দেখো তো মিলছে নাকি? জি স্যার। এইভাবে মিলাইতে হবে। এই অঙ্ক এভাবে করলে পারে, এই অঙ্ক 10 এ 10 পাওয়া যাবে। প্রত্যেকটা লেনদেন যদি এভাবে তোমরা বিশ্লেষণ করে করো, তাহলে হয়ে যাবে। এবার আসি ধারে পণ্য ক্রয়। এবার কি করলাম? ধারে পণ্য ধারে ক্রয়। ক্রয়। এখন ধরো ধারে ক্রয় করলে কি সিস্টেম হয়? যন্ত্রপাতি দায় সিস্টার, দায় সিস্টার। ধারে ক্রয় করলে ও ধারে ক্রয় করলে পাওনাদার। স্যার পাওনাদার পাওনাদার সিস্টার। পাওনাদার সিস্টেম। আর বিক্রি করলে স্যার দায় দেনাদার, সিস্টার। দেনাদার। দেনাদার সিস্টেম। আমি ধরো ধারে পণ্য ক্রয় করছি, তাহলে কি প্রদায় প্রদেয় সিস্টার। বা পাওনাদার হিসাব। পাওনাদার। এখন ধারে পণ্য ক্রয় করলাম 1000 টাকা, না আমি 2000 টাকা, ধারে পণ্য ক্রয় করলাম 2000 টাকা। এবার এবার আমার কি কি আসলো কি আর গেল কি? স্যার আমার পণ্য আসলো স্যার, কিন্তু আমার পাওনাদার বাড়লো। সবসময় আসে যায় না, এখনো এখানে চিন্তা করতে হবে বাড়লো কি কমলো কি, এটা হলে না। আচ্ছা, এখানে ধারে পণ্য বাকিতে ক্রয় করলে পণ্য বাড়লো আর হ্যাঁ পণ্য বাড়লো আর দাম পণ্য বাড়লো, মানে পণ্য বাড়ে না, এখানে পাওনাদার বাড়লো না, প্রদায় হিসাব বাড়ে। পাওনাদার বাড়লো, জি স্যার। পাওনাদার বাড়লো ধরো 2000 টাকা, পাওনাদার বাড়লো 2000 টাকা, পাওনাদার বাড়লো। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো কি ধারে পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় করলে কি হয়? স্যার আমার স্যার দাস স্যার দেনাদার পাওনা ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার পাওনা, এটা ব্যয় হয় না, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হয়, ক্রয় করলে ব্যয় ব্যয় হয়। হ্যাঁ। ধারে কি করলাম? স্যার পণ্য কিনলাম ধারে পণ্য কিনলাম। জি স্যার। আচ্ছা, এখানে কি হলো? এখানে পাওনাদার বাড়লো না? জি স্যার। আরে পণ্য করলে কি হয়? পাওনাদার। পাওনাদার বাড়লো, তাহলে পাওনাদার বাড়লো কি যোগ হলো। আবার আচ্ছা, ক্রয় করলাম, ক্রয় করলে কি হয়? ব্যয় হয় না? জি স্যার। তাহলে এই ব্যয়ের সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাস। মাইনাস 2000। দেখো তো এই পাশ মিললো কিনা? এই পাশ সমান সমান এই পাশ মিললো না? শূন্য। এটা প্রত্যেকটা লাইন দাগ দিলে ভালো হয়। জি স্যার। হ্যাঁ, এইভাবে প্লাস মাইনাস 0, এই পাশে 0, সমান চিহ্ন এই পাশে 0, এই পাশে 0, জি স্যার। এইভাবে সমীকরণগুলো মিলে। আরে পাশে জিরো কি দিতে হবে না না না, এটা আমি বোঝার জন্য দিলাম। এটা আমি বোঝার জন্য দিলাম। মানে এই পাশ এরা কি? এরা সব সম্পদ। এই দুটো বাকিতে কাজ। কেনা বেচা হইলে প্রদায় হিসাব বাড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব। আচ্ছা, এবার দেখো আমি যদি ধারে পণ্য বিক্রি করি তাহলে কি হয়? স্যার আমার স্যার আ- আ-
কি হয় আমি পাওনাদার। পণ্য যায় ক্রয় করলে পাওনাদার স্যার বেচে স্যার দেনাদার দেনাদার সৃষ্টি হয়। তাহলে আমি এখানে এটা তো মুছে দিই, এটা লাগছে না। দেনাদার এখানে লিখলাম কি দেনাদার। আচ্ছা, ধারে পণ্য বিক্রি করলাম, বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার এখানে জাস্ট মানে কেনা বেচা, এখানে মানে আর যোগ বিয়োগ, এই হিসাব বিজ্ঞান কিছু না, খালি যোগ আর বিয়োগ। আর যোগ বিয়োগ তো আমরা প্রাইমারিতে শিখেছি। গুণ ভাগ। গুণ ভাগ। ভিডিও মাঝখানে এই দেখো, তাহলে আমি ধারে পণ্য বিক্রি করলাম, তুই বলো ধারে পণ্য বিক্রি করলে কি বাড়ে আর কি কমে? স্যার আমার স্যার ধারে পণ্য বিক্রি করলে স্যার আমার আয় হয় আর স্যার দেনাদার সৃষ্টি হয়। হ্যাঁ, দেনাদার বাড়ে না কমে? স্যার দেনাদার স্যার বাড়ে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। তাহলে এখানে কয় টাকা? আজ 3000 টাকা বলছি, 3000 টাকা। তাহলে দেনাদার বাড়লো না? জি স্যার। 3000 টাকা বাড়লো। জি স্যার। তারপরে সমান চিহ্ন এখানে দিয়ে দিলাম। জি স্যার। আচ্ছা, আর বিক্রি করলে কি হয়? স্যার বিক্রি করলে স্যার আমার আয় হয় স্যার। আয় হয়। আয় হয়। আয়ের সামনে কি ছিল? প্লাস 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 ওটা কি? জি স্যার এইভাবে মিলাইতে হবে, প্রত্যেকটা ইয়ে এইভাবে মিলাইতে হবে, জি স্যার প্রত্যেকটাই মিলবে। জি স্যার। আচ্ছা, এবার দেখা এটা নগদে পণ্য নগদে বেতন পরিশোধ করা হলো। নগদে কি পরিশোধ করা হলো? বেতন পরিশোধ করা হলো। তাহলে নগদে বেতন পরিশোধ করলে আসে কি যায় কি, অথবা বাড়ে কি কমে কি? টাকা যায়। হ্যাঁ, স্যার নগদে নগদে বেতন পরিশোধ। ও স্যার নগদে বেতন পরিশোধ স্যার। হ্যাঁ। স্যার সেখানে স্যার আমার টাকা স্যার আমার ব্যয় হয়েছে আর আমার স্যার নগদ টাকা চলে গেছে। হ্যাঁ সুন্দর, এই তো ভালো হয়েছে। এখন 2000 টাকা ধরো, নগদ টাকা চলে গেছে। আর কি হয়েছে? স্যার আমার ব্যয় হয়েছে। ব্যয় হয়েছে। ব্যয়ের সামনে কি চিহ্ন আছে? মাইনাস। মানে এগুলো বাড়লে পারে, এগুলো সব বাড়লে পারে, ব্যয় বাড়লো না, ব্যয় বাড়লে মাইনাস, তাহলে 2000 টাকা। তাহলে উভয় পাশে মিলছে কিনা? জি স্যার। জি স্যার। অবশ্যই অঙ্ক হইতেই হবে আমাদের। এভাবে আমরা প্রত্যেকটা দুই অঙ্ক, পাশে না মিললে অঙ্ক হইবে না হ্যাঁ, এই সমান হইতে হবে। এখানে যদি 1 টাকা বাড়ে, এখানে 1 টাকা বাড়বে। এরা দুইজন মিলে এক গোষ্ঠীর লোক, হ্যাঁ, আর এরা এই 4 জন মিলে একই একই পরিবার মানে সদস্য 4 জন তো না, আমি এই একজন মিলে। স্যার। এর মধ্যে আমার Yes, yes, সব পদ। আচ্ছা, একটা কঠিন গুলো দেখো তো, বারবার করো দেখি এর মধ্যে কোনটা কঠিন লাগে। ও স্যার এই যে মাসে